বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। শ্রেণীকক্ষে ওয়াক টাইম বলতে কি বোঝায়? এ, প্রশ্ন করার পর উত্তর ভাবার সময় দেওয়া। বি, টিফিনের সময়। সি, উপস্থিতি নেওয়ার সময়। ডি, বাড়ির কাজ দেওয়ার সময়। সঠিক উত্তর হলো অপশন এ, প্রশ্ন করার পর উত্তর ভাবার সময় দেওয়া। শিক্ষক প্রশ্ন করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে শিক্ষার্থীরা চিন্তা করার সুযোগ পায়। এতে অংশগ্রহণ ও উত্তরদানের মান বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 2, নিচের কোনটি গঠনমূলক বা কনস্ট্রাকটিভিজড শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য? এ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। বি, শুধুমাত্র বক্তৃতা ভিত্তিক পাঠদান। সি, একমুখী যোগাযোগ। ডি, মুখস্থকরণ। সঠিক উত্তর হলো অপশন এ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। গঠনমূলক শিক্ষণে শিক্ষার্থী নিজে জ্ঞান নির্মাণ করে এবং শিক্ষক সহায়কের ভূমিকা পালন করেন। নেক্সট 3, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এর প্রধান উদ্দেশ্য কি? এ, শেখার দুর্বলতা শনাক্ত করা। বি, চূড়ান্ত ফল প্রকাশ করা। সি, র্যাঙ্ক নির্ধারণ করা। ডি, ভর্তি নেওয়া। সঠিক উত্তর হলো অপশন এ, শেখার দুর্বলতা শনাক্ত করা। শিক্ষার্থীর কোন জায়গায় সমস্যা হচ্ছে তা খুঁজে বের করার জন্য ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট ব্যবহার করা হয়। নেক্সট 4, শিখন ফল বা লার্নিং আউটকাম প্রধানত কি নির্দেশ করে? এ, শিক্ষার্থী কি শিখতে সক্ষম হয়েছে। বি, শিক্ষক কি পড়িয়েছেন। সি, বিদ্যালয়ের অবকাঠামো। ডি, পরীক্ষার সময়সূচি। সঠিক উত্তর হলো অপশন এ, শিক্ষার্থী কি শিখতে সক্ষম হয়েছে। শিখন ফল শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, দক্ষতা ও প্রয়োগ ক্ষমতাকে নির্দেশ করে। নেক্সট 5, নিচের কোনটি অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর উদাহরণ? এ, শ্রেণীকক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। বি, বার্ষিক পরীক্ষা। সি, বোর্ড পরীক্ষা। ডি, প্রবেশিকা পরীক্ষা। সঠিক উত্তর হলো অপশন এ, শ্রেণীকক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। শেখার সময় শিক্ষার্থীকে উন্নতির সুযোগ দেওয়ার জন্য এই ধরনের মূল্যায়ন করা হয়। নেক্সট 6, রুব্রিক মূলত ব্যবহৃত হয় এ, মূল্যায়নের মানদণ্ড নির্ধারণে। বি, উপস্থিতি নেওয়ায়। সি, পাঠ্য বই নির্বাচনে। ডি, রুটিন তৈরিতে। সঠিক উত্তর হলো অপশন এ, মূল্যায়নের মানদণ্ড নির্ধারণে। রুব্রিকের মাধ্যমে শিক্ষার্থীর কাজকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। নেক্সট 7, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন বলতে বোঝায় এ, শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান। বি, সবার জন্য একই পদ্ধতি। সি, শুধু মেধাবীদের পড়ানো। ডি, শুধুমাত্র বই ভিত্তিক শিক্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান। সকল শিক্ষার্থীর শেখার ধরন এক নয়, তাই তাদের চাহিদা অনুযায়ী শিক্ষণ কৌশলও পরিবর্তন করা হয়। এটাই হলো ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। নেক্সট 8, কোন প্রশ্নটি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বা HOTS হটস যাচাই করে? এ, তুমি কেন এই সমাধানটি বেছে নিলে। বি, সংজ্ঞাটি লিখো। সি, বানান লিখো। ডি, তারিখ বলো। সঠিক উত্তর হলো অপশন এ, তুমি কেন এই সমাধানটি বেছে নিলে। এখানে বিশ্লেষণ, মূল্যায়ন ও যুক্তি নির্ভর চিন্তাকে HOTS প্রশ্ন বলা হয়। নেক্সট 9, নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বেশ কিছু বিবৃতির কোশ্চেন আসে এই ধরনের। এ, শ্রেণীকক্ষে বৈচিত্র্য একটি সম্পদ, প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, সকল শিক্ষার্থীকে একইভাবে শেখানো উচিত। এই যে বিবৃতিগুলো হলো, এটা অপশনে আছে এ সঠিক, বি ভুল। মানে প্রথম স্টেটমেন্টটা ঠিক, দ্বিতীয়টি ভুল। সেকেন্ড অপশনে আছে বি, এ ভুল, বি সঠিক। এবং সি অপশনে আছে উভয়েই সঠিক, মানে এ এবং বি এই দুটো স্টেটমেন্টেই সঠিক। এবং ডি হলো উভয়েই ভুল। এইগুলির মধ্যে কোনটি ঠিক? সঠিক উত্তর হলো অপশন এ সঠিক, বি ভুল। আধুনিক শিক্ষা ব্যবস্থা বৈচিত্র্যকে গুরুত্ব দেয় এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষণকে সমর্থন করে। নেক্সট 10,
পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অপশন এ, শিক্ষার্থীর কাজের ধারাবাহিক সংগ্রহ, বি, শুধুমাত্র লিখিত পরীক্ষা, সি, মৌখিক পরীক্ষা, ডি, উপস্থিতির তালিকা। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হলো এর সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর কাজের ধারাবাহিক সংগ্রহ। শিক্ষার্থীর অগ্রগতি, সৃজনশীলতা ও অর্জন পর্যবেক্ষণের জন্য পোর্টফোলিও ব্যবহৃত হয়। নেক্সট 11, এক্সিট কার্ড সাধারণত কখন ব্যবহার করা হয়? এ, ক্লাসের শেষে, বি, ক্লাস শুরুর আগে, সি, মধ্যাহ্ন ভোজনের সময়, ডি, ভর্তি পরীক্ষায়। সঠিক উত্তর হলো অপশন এ, ক্লাসের শেষে। ক্লাস শেষে শিক্ষার্থীরা কি শিখেছে তা দ্রুত জানার জন্য এক্সিট কার্ড ব্যবহার করা হয়। নেক্সট 12, এনসিএফ 2005 অনুযায়ী শ্রেণীকক্ষে প্রশ্ন করার প্রধান উদ্দেশ্য কি? এ, চিন্তন ও অনুসন্ধানকে উৎসাহিত করা, বি, শুধুমাত্র শৃঙ্খলা বজায় রাখা, সি, সময় নষ্ট করা, ডি, শুধু মুখস্থ যাচাই করা। সঠিক উত্তর হলো অপশন এ, চিন্তন ও অনুসন্ধানকে উৎসাহিত করা। এনসিএফ 2005 অনুসন্ধানমূলক ও প্রশ্নভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেয়। নেক্সট 13, নিচের কোনটি সহযোগিতামূলক শিক্ষণের উদাহরণ বা কোঅপারেটিভ লার্নিং এর উদাহরণ? এ, দলগত প্রকল্প, বি, একক মুখস্থকরণ, সি, নীরব পাঠ, ডি, কেবল লেকচার শোনা। সঠিক উত্তর হলো অপশন এ, দলগত প্রকল্প। সহযোগিতামূলক শিক্ষণে শিক্ষার্থীরা একই সঙ্গে কাজ করে শেখে এবং সমস্যা সমাধান করে। নেক্সট 14, ফিডব্যাক সবচেয়ে কার্যকর হয় যখন এ, দ্রুত ও নির্দিষ্ট হয়, বি, অনেক দেরিতে দেওয়া হয়, সি, অস্পষ্ট হয়, ডি, শুধুই নম্বর দেওয়া হয়। সঠিক উত্তর হবে অপশন এ, দ্রুত ও নির্দিষ্ট হয়। সঠিক সময়ে এবং স্পষ্টভাবে দেওয়া প্রতিক্রিয়া শেখার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের লাস্ট প্রশ্ন 15 এবং খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং গ্যাপ বলতে বোঝায় এ, প্রত্যাশিত ও প্রকৃত শেখার ব্যবধান, বি, 2 ক্লাসের মধ্যবর্তী বিরতি, সি, বিদ্যালয়ের ছুটি, ডি, শ্রেণীকক্ষের দূরত্ব। সঠিক উত্তর হলো অপশন এ, প্রত্যাশিত ও প্রকৃত শেখার ব্যবধান। শিক্ষার্থী যে স্তরে পৌঁছানোর কথা ছিল এবং বাস্তবে যে স্তরে আছে তার মধ্যকার পার্থক্যকে লার্নিং গ্যাপ বলে। আগামীকাল সকালে আপনাদের জন্য নিয়ে আসছি গণিত প্যাডাগজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, কারণ প্রতিটি প্রশ্নই পরীক্ষার কথা মাথায় রেখে অত্যন্ত যত্ন সহকারে বাছাই করা হয়েছে। যদি সময় কম থাকে তাহলে প্লেব্যাক স্পিড বাড়িয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন প্রতিটি প্রশ্ন, অপশন ও নোটস ভালোভাবে বোঝার। এই সেটের প্রশ্নগুলি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য নয়, বরং গণিত প্যাডাগজির গুরুত্বপূর্ণ ধারণা, শিক্ষণ কৌশল এবং পরীক্ষায় বারবার জিজ্ঞাসিত বিষয়গুলিকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। তাই ক্লাসটি মিস করবেন না, সম্পূর্ণ ক্লাস দেখে নিজে প্র্যাকটিস করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন 15-র মধ্যে আপনার স্কোর কত হলো। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেতে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে গণিত প্যাডাগজির আরেকটি দুর্দান্ত প্র্যাকটিস সেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।